বন্ধুরা দেখ আজকে একটা ডিম আর এক কাপ দুধ দিয়ে এত মজার ডেজার্ট বানাইছি। ইয়ে বিশ্বাস না হলেও সত্যি বলতেছি, মাত্র একটা ডিম আর এক কাপ দুধ দিয়ে মাত্র 10 মিনিটে এই ডেজার্টটা হয়ে যাবে। একদমই ভাজাল লাগবে না। আম্মুকে বলছিলাম যে আম্মু একটু মিষ্টি খাইতে মন চাইতেছে, যে কোনো মিষ্টি আইটেম হইলেই হবে। আম্মু তখনই বললো যে আচ্ছা তাইলে 10 মিনিট দ্বারা আমি একটা জিনিস বানাই দেই। একটা ডিম নিয়ে নিল, এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিছে আর তারপর এক কাপ দুধ দিয়ে দিবে। এর আগে ডিমটারে খুব ভালো মতো ফেটাই নিতেছে চিনি দিয়ে, তারপরে কিন্তু দুধটাও খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। এখানে মাত্র একটা কাপে দুধ কিন্তু নিছে আর এটা দিয়ে এত মজার ডেজার্টটা হয়ে গেছিল। আর তারপর দুধটা দিয়ে দিল, এবার আরো ভালো মতো মিক্স করে নিতেছে। এখানে কিন্তু আর কোনো কিছু এক ফোঁটাও মিক্স করা লাগবে না, মাত্র দুধ, চিনি আর একটা ডিম দিয়ে এই ডেজার্টটা ফুললি পারফেক্ট ভাবে হয়ে যাবে। আর এই তো দেখেন আম্মু একদম মিক্স করতে করতে ফেনা তুলে ফেলছে। খুব ভালোভাবে এই ডিম আর দুধটা মিশে গেছে, কিন্তু এখন এটাকে ট্রান্সফার করে নিতে হবে আরেকটা বাটিতে। এই বাটিটাতে এই ডেজার্টটা বানাবে আম্মু, তো এই বাটির মধ্যেই পুরো দুধ আর ডিমের মিশ্রণটা নিয়ে নিছে। এখন এই জিনিসটাকে মাত্র 7 থেকে 10 মিনিট রান্না করে নিতে হবে। কিভাবে রান্না করবেন দেখাই দিতেছি। এরকম একটা বড় পাতিলের মধ্যে নিচে অল্প একটু পানি নিয়ে নিছে। পানিটা খুব বেশি কিন্তু নিবেন না, তলায় পড়ে থাকবে এরকম পরিমাণ। আর তারপর একটা স্ট্যান্ড বসায় আমাদের সেই বাটিটা দিয়ে দিল। দুধ আর ডিম যে বাটির মধ্যে ছিল সেই মিশ্রণের আলা বাটিটা দিয়ে দিছে। আর এবার এই বাটিটাকে ঢেকে দিতে হবে একটা ছোট ঢাকনা দিয়ে। তো বাস এই বাটিটা ঢাকার পরে আমাদের পাতিলের যে বড় ঢাকনাটা আছে সেটা দিয়ে পুরো পাতিলটাকেই ঢেকে রেখে দিতে হবে, যাতে করে একদম ভাপে ভাপে জিনিসটা রান্না হতে থাকে। এবার হাতে গুনে গুনে 7 থেকে 10 মিনিট অপেক্ষা করবেন। 7 থেকে 10 মিনিটে আমাদের ডেজার্টটা কিন্তু পারফেক্টলি রান্না হয়ে যাবে, একদম ভালোভাবে জমে গিয়েছে। আমরা কিন্তু 7 থেকে 10 মিনিটের মাঝামাঝি সময় পর্যন্তই রেখেছিলাম, মানে হাইস্ট 10 মিনিট, কম 7 মিনিট রাখতে হবে। যদি আপনি দুধের পরিমাণটা আরেকটু কম দেন তাহলে কিন্তু 5 মিনিটেও এই ডেজার্টটা হয়ে যাবে। আর এবার আমি বাটিটা উঠাই নিলাম একটা ছুরি দিয়ে, আমাদের ঐতিহাসিক ক্যারামেল ছাড়া পুডিংটা উঠাই নিচ্ছি। জি, এটা আর কিছুই না, ক্যারামেল ছাড়া পুডিং। মূলত ক্যারামেল ছাড়াও যে পুডিং এত বেশি মজা হয়, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার হয়েছে। সেই পুডিংটাই এখন খুব পারফেক্টলি রেডি হয়ে গেল মাত্র 10 মিনিটে। এই যে পুডিং এর গায়ে যে বাবলস দেখতে পাচ্ছেন, এটাকে যদি হাই হিটে রান্না করেন তাহলে এই বাবলস উঠে, আর যদি লো হিটে আস্তে আস্তে করে রান্না করতে চান তাহলে কিন্তু একদম প্লেন হবে সারফেসটা। এখন আপনারাই বলেন তো, মাত্র 10 মিনিট রেডি হয়ে গেলে এই অপশনটা কি বেটার হয় না? আমি আবদার করাতে আম্মু যে এত জোস ভাবে এই পুডিংটা বানাই দিয়ে দিবে, আমি তো অবাক হয়ে গেছি খেয়ে। আসলে একটু ভাবি নাই আমি এত দ্রুত পুডিং রেডি হয়ে যাবে আর এত বেশি মজা লাগবে। দ্রুত কিছু বানায় খাইতে চলে এটা বেটার অপশন। তো আমার তো খাওয়া দাওয়া শেষ, এখন আমি চললাম।